কিছু লাগবে কিনা? এমনি উলামায়ে কেরাম জবাব দিবি, প্রভু গো এলমে দিন শিখেছিলাম, এলমে নবুয়ত শিখেছিলাম, রাত্রে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, আঙ্গুর খাওয়ার লাগিয়া না, আপেল খাওয়ার লাগিয়া না। এগুলো দুনিয়াতে কম সিন আসিল না, অনেক বেশি আসিল। আল্লাহ আমরা এগুলো পাওয়ার জন্য আমল করি নাই, এলেম শিখি নাই। আল্লাহ আমরা এলেম শিখেছিলাম গো একমাত্র তোমারে দেখার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। এমনি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জান্নাতীরা রে, তোমাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। ঘুমাই গেছেন গা? অসুবিধা হইতেছে? জান্নাতীরা তোমাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। তবে এই মতিগঞ্জের মাঠে না, ওই মাঠে যাও যেই মাঠের নাম হবে দারুস সালাম। ওই দারুস সালাম নামক মাঠে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এমনি সমস্ত জান্নাতীরা দৌড়ায় যাবে দারুস সালাম নামক মাঠে। ওখানে গিয়া দেখবে এত সুন্দর চেয়ার, মণিমুক্তা খচিত চেয়ার, স্বর্ণের চেয়ার। এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। মানুষটা কত বড় হইব? কিতাবে লেখছে খালি একটু দুধ পান করতে মন চাইবো, এক টানে 70,000 মন দুধ খাই লিব। তাহলে মানুষটা কি পরিমাণ বড় এটা তো বোঝার বাকি নাই। ঠিক কিনা? যাক, আল্লাহ পাক সমস্ত নূরের পর্দা সরাইয়া, সমস্ত নূরের পর্দা উঠাইয়া সকলকে জোরে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলে মজা লাগবো নি? মনে আসতে কয় লাগবো নি? লাগবো। যদি মতিগঞ্জের এমপি সাহেব সালাম দিলা, কেউ সগর আলী ভাই আপনার এমপি সাহেব সালাম দিছে, আমারও বলো হ, আমারও তুমি শিবনি আমার সালাম দিছে, তোমারও সালাম দিছে, কথা কোনা স্টক করে লাই, কথা কোনা এমপি সাহেব আমার সালাম দিছে, আমার 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 দাম কম না রে, কথা কোনা। যে আল্লাহ তামাম জাহানের পাল্লেওয়ালা, জান্নাত জাহান্নাম যিনি বানাইছেন, সাত আসমান সাত জমিন যিনি বানাইছেন, উনি যখন সালাম দিব তখন কেমন লাগবো? আল্লাহু আকবার কর। আল্লাহ সালাম দিব, আল্লাহ আগে কোন সময় কই দিছে, আয়াত কইতাম নি? অসুবিধা হতেছে? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে তখন আমি আল্লাহ সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। জান্নাতের ভিতরে মহান আল্লাহ সালাম দিয়া আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা রে অনুষ্ঠান চালু হয়ে যাক। অনুষ্ঠানের প্রধান মেহমান হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের বিশেষ মেহমান হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ নিজে হই। আর রহমান আল্লাহর নাম কটা কোন তো? 99টা করা, 99টা তো প্রসিদ্ধ, কিন্তু তাফসীর কিতাবে লেখছে আল্লাহর নাম 10,000-এর উপর আছে। আল্লাহু আকবার কর। আর রহমান, যে দেখেন আমরা কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম, আসেনি? আর রহমানির রহিম, রহমান নামের যে অর্থ রহিম নামের একই অর্থ, কোনো বেশ কম নাই। কথা কথা আমরা তো বিসমিল্লাহ বলি, এখানে রহমান রহিম আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, একজন উঠছে, দুইজন উঠছে, যদি মনে করেন যে আর একজন উঠতে জায়গা আমার কল লাগতো না, দোয়া করেন, দোয়া করলাম, কারণ আমি আপনারা বিরক্ত চাই না, এমন বক্তা আমি না। যখন ঠিক কিনা? মনটা এমন খারাপ মিয়া। আর কোনটা মাশাআল্লাহ, আপনি একা কইছেন, এরা কইতো না। সবাই রাজি আছেন? অনেকে রাজি না। সবাই রাজি? আসলে রাজি তো কারা কারা রাজি না? হাত তোলেন। সবাই রাজি আছি? জোরে আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, আওয়াজ জোরে দেন না। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, নারে তাকবীর।
মাশাআল্লাহ, হাত লামান। বোঝা গেল যে না আপনারা সজাগ হই, ঠিক কি না? ওয়াজ চলবো, বোঝা গেল। কারণ কিছু কিছু বক্তা আছে ওয়াজ করে বসুতা ঘুমা, ইতে ওয়াজ আমরা পারি না, ঠিক কি না? বক্তা হবে গরম, শ্রোতা হবে গরম, ঠিক কি না? এখন আসুন, তাহলে আর রহমান যে অর্থ, রহিম নামের একই অর্থ, কিন্তু দুইটা নামের একই অর্থ আল্লাহ দুইটা নামে একবার খেলে দিছে, না দিল অর্থ। সিরিনে কারাম লেখছেন যদিও দুইটা নামের এক অর্থ, কিন্তু পার্থক্য করা হলো আসমান জমিন ব্যবধান। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমনে আসমান জমিন ব্যবধান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর রহমান এমন একজন সত্তাকে বলা হয় রহমান, যিনি সৃষ্টি করার আগে দয়া দিয়া সৃষ্টি করেছেন। কথা কোনা? রহমান এমন এক সত্তাকে বলা হয় যে সত্তা সৃষ্টি করার আগে ওই দয়া দিয়া সৃষ্টি করেছেন। বলি কেমনে হুজুর? মায়ের গর্ভে আমি ছিলাম 10 মাস 10 দিন, এখানে মহান আল্লাহ নবীর মাধ্যমে লাগাইয়া মায়ের শরীর থেকে খাবার খাওয়াইছেন। মহান আল্লাহ জীবিত রাখছেন, চোখের জায়গা চোখ দিয়েছেন, কানের জায়গা কান দিয়েছেন, নাকের জায়গা নাক দিয়েছেন। আল্লাহ যা আছে অষ্ট অলংকার সব জায়গায় আল্লাহ ফিট করে দিয়েছেন। এটা আল্লাহ সৃষ্টির আগে আল্লাহ দয়া দিয়া সৃষ্টি করেছে। এর লেগে আল্লাহকে রহমান বলা হয়। রহমান আর কেউ হতে পারে। আর রহিম শব্দের পার্থক্য হইল যিনি সৃষ্টির পরে দয়া করে। কথা বলা। রহিম শব্দের অর্থ কি? যিনি সৃষ্টির পরে। এর লেগে আমরা নবীর নাম কোরআন শরীফে রহিমও আছে। কথা বলা। আল্লাহর নামও আছে রহিম, নবীর নামও আছে রহিম। কথা বলা। আল্লাহর নাম আছে রহিম, নবীর নাম আছে রহিম। কেন? আল্লাহ সৃষ্টির আগেও করেছেন, সৃষ্টির পরেও দয়া করেন। আমরা নবীও দয়া করেছেন সৃষ্টির পরে, ওই আগে না। কথা কথা। এর লিগে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। রহিম শব্দের অর্থ এখানে নবী, নবীকে বোঝাইছে নবী সকলের প্রতি দয়াবান। সুবহানাল্লাহ জোরে বল। তার নবী যে দয়া করছে এটা সৃষ্টির আগে না পরে? পরে। কথা কোনা? সৃষ্টির আগে না পরে? পরে। আর আল্লাহ রহমান নাম এটা হলো সৃষ্টির আগে আল্লাহ দয়া করেছেন, আর রহিম নাম আল্লাহ সৃষ্টির পরে হনুবান্দারা দয়া করে। কথা বলা। আসুন, আর রহমান, রহমান শব্দ আলোচনা প্রথম জায়গা আছে রাজ্য বোগা একটা শব্দ শুধু আর রহমানটা আপনার অসুবিধা দিচ্ছে। আর রহমান আল্লাহ এটা জাতি নাম, এই আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। আল্লাহ হলো তার জাতি নাম। আল্লাহ কি? তার জাতি নাম, গুণবাচক নাম। গুণবাচক নাম হলো আর রহমান, রহিম, এগুলো হলো গুণবাচক নাম। একটাই শুধু আল্লাহর নাম, জাতি নাম। এটা কি? আল্লাহ। এটা কি? আল্লাহ। এখন খুব খেয়াল করেন, এক একটা নাম পরিবর্তন হচ্ছে এক একটা গুণের কারণে। কেমনে? একটা উদাহরণ বুঝালাম 1 মিনিটে। উদাহরণটা হলো আপনারা মতিগঞ্জের একবার এক ছেলে হয়েছে, ছেলের নাম রাখছে মনে করেন যে কি কইতাম কবির মিয়া। কি নাম? এই কবির মিয়া যখন একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে মতিগঞ্জ মাদ্রাসা আছে না, রাজ্জাকিয়া মাদ্রাসা, মাদ্রাসা ভর্তি করছে হেফজখানায়। 3 বছর লেখাপড়া করে টাইটেল মানে ফাঁকরি পাইলিছে। ফাঁকরি পাওয়ার পর যখন বাড়িতে গেছে তখন আরে হারে কবির মারা হ্যাঁ না ওখানটাকে অভিশাপ, ও অভিশাপ সালানি কথা না, মিশা কথা কইছি, মিশা কথা না করে জোরো কয়েন, ঠিক নেই? আচ্ছা, হাবের সব চিন্তা করলে আরো বড় দরকার। এই রাজ্জাকিয়া মাদ্রাসাকে ভর্তি হয়েছে দাওরা হাদিস পর্যন্ত, টাইটেল মাদ্রাসা দেখো দাওরা মাদ্রাসা না, রাজ্জাকিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ, দাওরা হাদিস পর্যন্ত 12 বছর 13 বছর মাদ্রাসা লেখাপড়া করছে এই হাবের সাহেব। টাইটেল শেষ, এখন ফাঁকি পাইছে মাথায় মাহফিলে, বাড়ির যাওয়ার পরে এখন হাবের সাহেব কোটা হ্যাঁ না, ওনটাকে মৌলানা সাহেব, ও মৌলানা সাহেব, আরে আমরা ইমাম সাহেব বাড়িতে গেছে গায়ে নমস্কার করে যান, কথা বলা। এটা গেল মনোজ সব চিন্তা করলে আরো পড়া দরকার। ত্যাগ করে বড় ঢাকা ভর্তি হয়েছে, বড় মাদ্রাসা ইফতা মুফতি ভর্তি হয়েছে। যখন 2 বছর 3 বছর মুফতি পড়লো বাড়ি যাওয়ার পরে এখন আর কেউ মনোজ ওটা হ্যাঁ না, ওনটাকে মুফতি সাহেব, ও মুফতি সাহেব, আরে একটা তালাকের মাসলা ছিল, তালাকের ফতুয়া, একটু আসবেন নি তখন কথা কন। মুফতি সাহেব চিন্তা করলে অন বিয়া শাদী করা দরকার, বিয়া শাদী করে শ্বশুর বাড়ি গেছে, এখন আর কেউ মুফতি সাহেব ওটা হ্যাঁ না, ওনটাকে সকিনার জামাই, কথা কনা কার জামাই? সকিনার জামাই। এই যে শুরু হয়েছে ডাক সকিনার জামাই, 2টা বছর ডাকলো, 2 বছর পরে আল্লাহ কি রহমত তার করে আর ছেলে হয়েছে। এখন কবির মার ছেলের নাম রাখে সগির মিয়া। নাম কি নাম? কবির মার ছেলের নাম সগির মিয়া। কোন আপনারা আমার কথার বুঝে জবাব দিবেন, বলেন তো সগির মিয়ার আব্বার আসল নামটা কি আছে? কবির মিয়া। এত ওয়াজ বুঝলে মজা। আপনারা বলেন সকিনার জামার আসল নামটা কি আছিল? কবির মিয়া।
মুফতি সাহেবের আসল নামটা কি আছিল? কবির মিয়া। মাওলানা সাহেবের আসল নামটা কি আছিল? কবির মিয়া। হাফেজ সাহেবের আসল নামটা কি আছিল? কবির মিয়া। কথা বলা তাহলে এই পর্যন্ত যা শুনাইলাম কবির মিয়ার সিফতি নাম, গুণবাচক নাম। এক একটা নাম পরিবর্তন হয়েছে এক একটা গুণের কারণে। কথা বলা হেফজ শেষ হাফেজ সাহেব, টাইটেল শেষ মাওলানা, ইফতা শেষ মুফতি, বিয়া করছে সকিনা জামাই, ছেলে হইছে সগির মার বাপ। কথা বলা কথা কন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে, কবির মা যেমন এক একটা নাম পরিবর্তন হয় এক একটা গুণের কারণে, আমি আল্লাহরও এক একটা নাম পরিবর্তন হয় এক একটা গুণের কারণে। সুবহানাল্লাহ। কেন? আমি যখন মানুষকে দয়া করি আমার নাম রহমান হয়ে যায়, আমি যখন মানুষকে গুনাহ মাফ করে দেই আমার নাম গাফফার হয়ে যায়, আমি যখন মানুষকে রিজিক দেই আমার নাম রাজ্জাক হয়ে যায়। ভাইরা আমার, এইভাবে যে নাম পরিবর্তন হয় একমাত্র আল্লাহর এক একটা গুণের কারণে নামের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। কবির মা হেফজ শেষ এর লিগে হাফেজ সাহেব, আল্লাহকে আমি যখন দয়া করি আমি রহমান। কথা কোনা। কবির মা টাইটেল শেষ এর লিগে মাওলানা, আল্লাহকে আমি যখন রিজিক দিই আমি রাজ্জাক। কথা কোনা। কবির মা যখন আপনার ইফতা পড়ছে মুফতি, আল্লাহ কয় আমি যখন তোদেরকে এই কি বলে মাফ করে দেই আমি গাফফার। কথা কোনা। তাহলে কেমন পরিবর্তনটা হয়েছে? কেন? এক একটা গুণের কারণে। যখন ঠিক কিনা এমন একটা সূরা বসে আপনাদের সামনে, আসুন সামনে যাই। আল্লাহ বলেন আর রহমান, পরম করুণাময় যিনি, পরম করুণাময় কে? আরো জোরে, কোন সন্দেহ আসেনি? এমন একটা সূরা পড়ছি যে সূরাটা আল্লাহ নিজে তার বান্দারে বেহেশতের ভিতরে তেলাওয়াত করে শোনায় নিব। সুবহানাল্লাহ। আল্লামা আবুল হাসান সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিল কিতাবে লেখছে, এবং আল্লামা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি রওজাতুস সালিহিন কিতাবে লেখছে, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ একটা প্রশ্ন করবে, এই জান্নাতীরা আমি আল্লাহ যা কইছিলাম এই এই নিয়ামত দিমু, দুনিয়াতে ওয়াদা কইছিলাম সব পাইছো নি? কো আল্লাহ আপনি যা কইছিলেন তার চাইতে 97 গুণ বেশি পাইছি। সুবহানাল্লাহ। জোরে কোন রে। আল্লাহ আবার একটা প্রশ্ন করবে, জান্নাতীরা তাহলে আর কিছু পাওয়ার সাওয়ার আশা আসেনি? তখন সব জান্নাতের কইব আল্লাহ এমনি যা দিছেন বেশি হইছে, আল্লাহ তো না। কথা কোনা। এটা কেন? এটা কারণ আছে। যারা গায়রা আলেম, আপনারা যারা আলেম নয় আপনারা বন্দি করেন জান্নাতের আশায়। কথা কোনা। আর যারা আলেম ইলম শিখেছে, বুকের মধ্যে ইলম নবুয়ত আছে, এরা বন্দিগি করে জান্নাতের মালিকের আশায়। কথা কোনা। বেশ কম আছে না নাই? এর লেগে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শের বলতেন, জান্নাত ও জাহান্নাম সুয়া রব क्या करो, জান্নাত ও জাহান্নাম সুয়া রব क्या करो, আরজু হে কে মাই তুজে দেখা করো। আল্লাহ আমি জান্নাত জাহান্নাম আমার বিষয় না, তুমি আমার জাহান্নামে দিও, অসুবিধা নাই, কিন্তু আমার এমন জায়গায় রাখো যে তোমার আমি দেখতাম পারি। সুবহানাল্লাহ। তোরা কও জান্নাতীরা বলো আরো কিছু লাগবে কিনা? এমনি উলামায়ে কেরাম জবাব দিবি, প্রভু গো ইলমে দ্বীন শিখেছিলাম, ইলমে নবুয়ত শিখেছিলাম, রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, আঙ্গুর খাওয়ার লাগে না, আপেল খাওয়ার লাগে না, এগুলো দুনিয়াতে কম আসিল না, অনেক বেশি আসিল। আল্লাহ আমরা এগুলো পাওয়ার জন্য আমল করি নাই, ইলম শিখি নাই। আল্লাহ আমরা ইলম শিখেছিলাম গো একমাত্র তোমারে দেখার জন্য। সুবহানাল্লাহ। জোরে কর। এমনি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জান্নাতীরা রে, তোমাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। ঘুমাই গেছেন গা? অসুবিধা হইতেছে? জান্নাতীরা তোমাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম, তবে এই মতিগঞ্জের মাঠে না, ওই মাঠে যাও যেই মাঠের নাম হবে দারুস সালাম, ওই দারুস সালাম নামক মাঠে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এমনি সমস্ত জান্নাতীরা দৌড়ায় যাবে দারুস সালাম নামক মাঠে, ওখানে গিয়া দেখবে এত সুন্দর চেয়ার, মণিমুক্তা গঠিত চেয়ার, স্বর্ণের চেয়ার, এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত।
মানুষটা কত বড় হইব, কিতাবে লেখছে খালি একটু দুধ পান করতে মন চাইবো, এক টানে 70,000 মন দুধ খাই লিব। তাহলে মানুষটা কি পরিমাণ বড় এটা তো বোঝার বাকি নাই, ঠিক কিনা? যাক, আল্লাহ পাক সমস্ত নূরের পর্দা সরাইয়া, সমস্ত নূরের পর্দা উঠাইয়া সকলকে জোরে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলে মজা লাগবো নি? মনে আসতে কয় লাগবো নি? লাগবো। যদি মতিগঞ্জের এমপি সাহেব সালাম দিলা, কেউ সগর আলী ভাই আপনার এমপি সাহেব সালাম দিছে, আমারও বলে হ, আমারও। তুমি শিবনি আমার সালাম দিছে, তোমারও সালাম দিছে, কথা কোনা স্টক করে লাই, কথা কোনা এমপি সাহেব আমার সালাম দিছে, আমার 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 দাম কম না রে, কথা কোনা। যে আল্লাহ তামাম জাহানের পাল্লেওয়ালা, জান্নাত জাহান্নাম যিনি বানাইছেন, সাত আসমান সাত জমিন যিনি বানাইছেন, উনি যখন সালাম দিব তখন কেমন লাগবো? আল্লাহু আকবার কর। আল্লাহ যে সালাম দিব, আল্লাহ আগে কোন সময় কই দিছে, আয়াত কইতাম নি? অসুবিধা হইতেছে? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে তখন আমি আল্লাহ সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। জান্নাতের ভিতরে মহান আল্লাহ সালাম দিয়া আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা রে অনুষ্ঠান চালু হয়ে যাও। অনুষ্ঠানের প্রধান মেহমান হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের বিশেষ মেহমান হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ নিজে হই। জোরে করে আল্লাহু আকবার। অনুষ্ঠান চালু যোগ্যা আর দেরি করে লাভ নাই। তোমরা যে কষ্ট করছো দুনিয়াতে, আমার ভাও নাই না ভাই, তোমরা হাল্লা খাবার খাইছো, গরু গোস্ত খাইতে মন চাইছে, গরু গোস্ত হাস নাই, সুটকি খাইছস হাল্লা খাবার খাইতে গিয়ে, কথা কোনা। 3 বেলা খাবার জায়গা 2 বেলা খাইছস হাল্লা খাবার খাইতে গিয়ে, কথা কোনা। আমার খুশি করতে গিয়ে রিমান্ডে গেছলে, আমার খুশি করতে গিয়ে হাতে হ্যান্ডকাফ লাগছে, আমার খুশি করতে গিয়ে পায়ে ডান্ডা বের লাগছে, আয় আর কষ্ট না, অনুষ্ঠান চালু হয়ে যাক। সুবহানাল্লাহ। আগে কারে দিবে? আগে দাও বিশেষ মেহমানকে, দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অত সুন্দর ছিল, উনি যখন দুনিয়াতে ওনার জবর কিতাব তেলাওয়াত করত, ওনার সুরের আওয়াজে ও পাখি উড়া জায়গা, হে পাখি দাঁড়ায়া কদিকে তেলাওয়াত শুনে যায়। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ নদীর পাড়ের মধ্যে এসে কান লাগায়া তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ না? সেই দাউদ নবী তেলাওয়াত করবে জান্নাতে, যখন আল্লাহ কইবেন তেলাওয়াত করো, তখন টান দিব, জান্নাতীর ছায়া দেখে দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়া 70 রকমের সুর বের হচ্ছে। আরো জোরে করো, প্রভু এত সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ এই কণ্ঠ জীবন কল্পনাও করি নাই। আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন না গো, বহুদিন পর্যন্ত আমরা তেলাওয়াত শুনতে চাই। না রে না জান্নাতীরা, শুনো মন ভরে তেলাওয়াত শুনো, বন্ধ করা হবে না রে জান্নাতীরা। ভাইয়েরা আমার, বহুদিন পার হয়ে যাবি, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, জান্নাতীরা রে এর সেই থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাও? আরো মজা আছে? সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ নবী থেকে আর মজা আছে? বলো হ আছে তো, শুনবানি? আল্লাহ শুনাই দেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা এর চাইতে আরো মজা আছে, শুনতে চাওনি জান্নাতীরা? আল্লাহ তাহলে শোনায়া দেন গো। এমনি আল্লাহ ডাক দিবেন আপনার নবী আমার নবী রে, ওগো প্রধান অতিথি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কোরআন দিয়েছিলাম গো, এই কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন আরজুরাকান والقرآن الحكيم إنك لمن المرسلين। জান্নাতীরা এই অবস্থা আমাদের নবীর তেলাওয়াত শুননা কয় সর্বনাশ,
দাউদ নবীর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার সুন্দর দেখা যায়। আরে দাউদ নবী ছিল 70 রকমের আইটেম, আমরা নবীর হাজার রকমের সুর। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ দিয়ে আমাদের নবী তেলাওয়াত করবেন, জান্নাতীরা একদম উন্মাদের মতো আর লড়াচড়া নাই, আর খালি কো আল্লাহ আরো শোনান, আরো শোনান। আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন না গো, বহুদিন পর্যন্ত শুনতে চাই। ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের মাঝখান দিয়া শত শত বছর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা রে, সেই থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার বল। আল্লাহ এর সেই থেকে আরো মজা আছে? বলে হ্যাঁ, আমার কাছে এর চাইতে আরো মজা আছে, শুনতে চাও নি রে জান্নাতীরা? আল্লাহ তাহলে শোনায়া দেন গো। এমনি আল্লাহ ডাক দিবেন, আরে জান্নাতীরা, এই পর্যন্ত যা শুনেছো আমি আল্লাহর দেওয়া কণ্ঠ। দুনিয়াতে কারি আব্দুল বাসিতকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এটাও আমি আল্লাহর দেওয়া। এমন শিল্পীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এটাও আমি আল্লাহর দেওয়া। একটু আগে দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, এটাও আমি আল্লাহর দেওয়া কণ্ঠ। বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এটাও আমি আল্লাহ দেওয়া কণ্ঠ। আরে জান্নাতীরা, আমি আল্লাহর দেওয়া কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাহলে অনুমান করে নাও আমি আল্লাহর কণ্ঠ কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা রে, তোমরা রেডি হয়ে যাও, এখন আমি নিজে তেলাওয়াত করব। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, আমরা বলি আর রহমান আর রহমান, আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। বলেন আল্লাহ কোরআনে বাড়ানোর ক্ষমতা কার? কমানোর ক্ষমতা কার? আল্লাহর বাড়ানোর ক্ষমতা, কমানোর ক্ষমতা। এর লেগে আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। একটা শব্দ আনা, আনা এটা আরবি শব্দ, আনা অর্থ হলো আমি, বাংলা হইলো আমি, ইংরেজি হইলো আই, এরপরে আপনার উর্দু হইলো মায়ে। ভাইয়েরা আমার, আনা অর্থ আমি। আল্লাহ তেলাওয়াত বাড়াইয়া, একটা শব্দ বাড়াইয়া তেলাওয়াতে টান দিবেন, আনার রহমান علم القرآن خلق الإنسان علمه البيان। জান্নাতীরা, আনার রহমান, আমি পরম করুণাময়। দুনিয়াতে রহমান কইছিলে, রহমানকে দেখোস নাই, না দেখে ঈমান এনেছো, রহমানকে না দেখে বিশ্বাস করেছো, রহমানকে না দেখে জেল খাটছস, রহমানকে না দেখে ঈমান রেখেছিলে। আজকে আনার রহমান, আমি পরম করুণাময়। শুনলে জান্নাতীরা তেলাওয়াত মন ভরে শুন, আমি আল্লাহকে প্রাণ ভরে দেখ, দেখ আমি আল্লাহ আমার তাজাল্লি কমায়া দিয়া 14 তারিখের পূর্ণিমা চন্দ্র যেমন দেখতে অসুবিধা হয় না, ওই রকম ভাবে আমি আল্লাহ সুবিধা করে দিব আমাকে প্রাণ ভরে দেখার জন্য। আল্লাহ তেলাওয়াত চলছে, বন্ধ হয় না। আল্লাহ তেলাওয়াতের মাঝখান দিয়া শত শত নয়, হাজার হাজার বছর পার হয়ে যাবে, জান্নাতীদের কোনো খবর নাই, শুনতে আছে আর খালি আরো শোনান, আরো শোনান, আরো শোনান। আল্লাহ মজা লাগে গো, এই মজা কেমনে বলবো গো, এই মজা কেমনে সহ্য করবো গো। আল্লাহ তেলাওয়াত আরো শোনান, বহুদিন পার হয়ে যাবে, আল্লাহ তেলাওয়াত করতেই থাকবেন। এইভাবে যদি তেলাওয়াত চলা আরম্ভ হয়েছে আর বন্ধ হয় না। এখানে একটা কথা বুঝার আছে, আল্লাহরে কে বলবে আল্লাহ বন্ধ করেন? কেউ আসেনি না, কিন্তু আল্লাহরে কে বলবে বন্ধ করার কথা? একটু আগে আল্লাহ বলছিলেন, হে দাউদ নবী তেলাওয়াত বন্ধ করেন, বিশ্ব নবী তেলাওয়াত বন্ধ করেন, কিন্তু আল্লাহরে কেন কইব আল্লাহ বন্ধ করেন? কেউ আসেনি না। ভাইরা আমার, বহুদিন তেলাওয়াত চলবে। এমনি জান্নাত থেকে জান্নাতি হুরপুরীরা স্লিপ লিখবে, স্লিপ, আগে সভাপতি, আগে আল্লাহ মাহফিল শেষ করুন গো, সমাপ্ত করুন গো, আর না হয় আমাদের স্বামীগুলোকে জিন্দেগিতে আমরা কোনোদিন পাবো না। ভাইরা আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি হুরপুরীতে স্লিপ কোট পাইয়া মাহফিল শেষ করবেন আর বলবেন, উঠো রে জান্নাতীরা, যাও আপন আপন জায়গায় চলে যাও, আপন আপন ঠিকানা চলে যাও। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি হইয়া আজকের মাহফিলকে সমাপ্তি ঘোষণা করে দিলাম। ভাইরা,
জান্নাত থেকে জান্নাতীরা যখন বের হইয়া বুরাকের মধ্যে সর হইয়া যখন নাকি যার যার বালাখানায় যাবে, এমনি জান্নাতি হুরগুররা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়, চিনতে অসুবিধা হইতেছে মনে হয়, এমনি ডাক দিয়ে বলে কি গো আমার চিনতে অসুবিধা হয় নাকি, আমি না এই বাড়ির মালিক? বলে হ্যাঁ আপনি তো এই বাড়ির মালিক ঠিক আছে, কিন্তু চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হবে না গো? আল্লাহর আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার কারণে, আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট করার কারণে আগে যা সুন্দর ছিলেন গো, তার চাইতে আরো 1000 গুণ সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে না? ওই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করতে চাইনি। সবাই রাজি আছেন? রাজি থাকলে 2টা কাজ লাগবে। কয়টা কাজ? কথা কয়টা? 1 শিরিক মুক্ত ঈমান, 2 বেদাত মুক্ত আমল। কথা কোনা? এখানে উলামায়ে কেরাম আছেন। 1 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান, 2 নম্বরে বেদাত মুক্ত আমল। এই 2টা কাজ শরীর থাকতে পারেন, অবশ্যই আল্লাহর দেখা নসিব হবে। তবে নামাজ না পড়লে চলবো? হ্যাঁ, নামাজ লাগবে নি? আমরা সমাজে আছে নামাজ না পড়লে ঈমান বড় শক্ত। কথা কোনা? কয় যে এমনি না বার সাথে কলটা লড়াইয়া কয় নামাজ না পড়লে বেটা ঈমান বড় শক্ত। কথা কোনা? কষ্টি বেটা নামাজ দেবো তুই ঈমানই নাই, জোর ঠিক না? নামাজ ছাড়া বুজুর্গি নাই, নামাজ ছাড়া মারিফতি নাই, নামাজ ছাড়া ওলি হতে পারে না, নামাজ ছাড়া আল্লাহ সাহায্য দেয় না, জোর ঠিক না? একটা হাসির কথা মনে হচ্ছে, বলতাম নি? হ্যাঁ, সবাই আছেন তো? কষ্ট হইতেছেন না? আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে ইমাম সাহেব হুজুর ওয়াজ করতেছে, শোভকদর রায়। এই আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র যে রাতে তাআলা প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দেয়া দিব। কথাটা ঠিক কিনা? এটা আল্লাহ নিজে ডাকেন, রাসূল হাদিসে বলছেন হাল মিন সাইলি হাল মিন মুস্তাগফিরিন, কি লাগবে চাও বলো। তে হিজি হুজুরের ওয়াজটা শুনছে আপনারা এলাকার একজন সেরাগালি ভাই, সেরাগালি ভাই হুজুরের ওয়াজটা শুননে আর মসজিদে বসে না, সোজা বাড়ি গেছে। বাইরিয়া গিয়া বাড়িতে গিয়া ঘরে গিয়া নতুন কইরা সাবানদা ডইল্লা গোসল কইরা শ্যাম্পু লাগায়া পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগায়া আতর সুগন্ধ লাগায়া গোলাপ জল লাগায়া সুরমা লাগায়া আবার মসজিদে ঢুকছে। মসজিদে গিয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকে যে যা হইছে তুমি সব দিবা। তা আমার বেশি কিছু লাগতো না, আমার 5 লাখ টাকা দিও, আমিন। চাইছে কত? আমার ঘুমাই গেছেন গা? চাইছে কত? 5 লাখ। কত? 5 লাখ টাকা চাই, একটা সেকেন্ড দিয়ে রইছে না বেটা, আবার সুজা মসজিদ থেকে বাইরিয়া গড় আইছে, গড় আইসে সিপের মধ্যে বইছে, বইয়া মাথার লড়াই আর মুসকি মুসকি হাসে। তো ওনার ওয়াইফ জিজ্ঞেস করলো, ওনার বউ জিজ্ঞেস করলো আপনি হাসেন কেন? মনটা খুশি খুশি লাগে, বুঝবে একটু পরে ওই টাকার খেলা। মজুর ঠিক না? আমার বুঝা কেন হইতাম খেলবে, দেখলেও তুই বুঝবে। মজুর ঠিক না? যাক, এখন এই বেটা 1 ঘন্টা অপেক্ষা, টেকা তো আনা। 2 ঘন্টা অপেক্ষা, টেকা তো আনা। কি তারি ইমাম সাহেব কেমন ভুল ওয়াজই করে, ইমাম সাহেব কেমন মিশা ওয়াজই করে, বুঝলাম না। 3 ঘন্টা হয়েছে, টেকা তো আনা। মসজিদের মিনার থেকে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। হুজুর কোন না, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবারে আজান শুননা মেজাজটা আসলো আজানের আগে 70, আজান শুননা আইছে 1100। কথা কোনা? কই ইমাম সাহেব বুঝি মিশাওয়াজি আমরা করে, আজকে রাতটা ফাক ইমাম সাহেবের দিন কি আজকে আমার একদিন। কথা কোনা? আমরা সমাজে এমন লোক আছে নি, হুজুর হইছে লাগিয়ে থাকে, মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা মুহতামিম, মুয়াজ্জিন, ইমাম লাগিয়ে থাকবো, অনর্থক ফাউল লেগে থাকে। মনে রাখবেন এটা কথা, যারা অনবরত শরীয়ত সম্মত কারণ ছাড়া উলামায়ে কেরাম হিসেবে লাগিয়ে থাকে, এরা 2টা শাস্তি। কয়টা? 1 নম্বরে দুনিয়া তার বেজ্জতের অবস্থায়, লাঞ্ছিত অবস্থা তার মৃত্যু হবে। 2 নম্বরে তার বেঈমান হালতে মৃত্যু হবে। যা পারেন কে হুজুর লাগিয়েন, কি হুজুর ঠিক আছে না? সাবধান থাকবেন, কমপক্ষে হুজুর উপকার না করতে পারলে হুজুরটা দূর থাকেন, ক্ষতি করেন না। কথা কোন ঠিক কিনা?
যাক, এখন এই সেরাগ আলী ভাই নামাজও গেছে না, এলাকার আজান শেষ হয়েছে, মসজিদে জামাতও শেষ, নামাজও গেছে না, সবাই নামাজ পড়ে বাসা গেছে গা, ইমাম সাহেবকে ঘুমাইতেছে। কথা বুঝছেন? সেরাগ আলী ভাই ঘর থেকে রওনা করছে হুজুর রুম, ইমাম সাহেব হুজুর, আওয়াজ নাই, ইমাম সাহেব হুজুর, আওয়াজ নাই, ঘুমাই গেছে তো। এরপর জোরে কয়, ইমাম সাহেব হুজুর। কি বুঝেন, রাগ কম না বেশি? এমনি কেডা রে, সকাল সকাল কেডা, ও কেডা, দরজা খুললা দেখেন কেডা। কি বুঝেন, রাগ কম না বেশি? ইমাম সাহেব ব্যাপারটা কি দেয়? আচ্ছা ঠিকই, দরজা খুলছে, খুললা দেখে, আর এটি মতিগঞ্জের সেরাগ আলী ভাই। কিতা কত রাগ, কিতা কথা কইন না, আমি কি করছো নই বাবারি বাবা, কি সে কোন তো আপনি? কয় হুজুর কালকে রাত্রে আপনি কি ওয়াজ করছিলেন? কয় আমি তো ওয়াজ করছি, আপনি তো আমার ওয়াজ শুনে গেছেন, আমি দেখছি আপনি আমার ওয়াজ শুনে গেছেন। কয় আমি শুনছি হুজুর, আপনারা বলছিলেন এই রাতে আল্লাহর কাছে যে যাওই চায় আল্লাহ সব দেয়ালা, বলো হ বলছি, কথা সত্যি হুজুর? সত্য সত্যি জুয়া থাকে, আমি তো চাইছিলাম রাত্রে 5 লাখ টাকা আমার টিয়া বুঝছেন নি ব্যাপারটা? তখন বুঝেন বেটা কোন জগতে গেছে। এখন এই অবস্থা ইমাম সাহেব বুঝে লাইছে রে, এর লগে তর্ক করলে আমার ইজ্জত যাওয়ার সালা, কথা কনা। এর লেগে ইমাম সাহেবকে বুদ্ধি হাটাকে জবাব দিছে, কইতাম নি? ইমাম সাহেব কয়, সেরাগ আলী ভাই চাইছিলেন কত? ও চাইছিলাম 5 লাখ। 5 লাখ বেশি না, 5 লাখ বেশি শুই না, 5 লাখ। ইমাম সাহেব এর লেগেও দেখছিও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া মসজিদে ঘুরায় ঘুরা আপনার মসজিদে খুঁজছই ভানা, ঠিক না? এখন হ্যাঁ বেটা কই না রে, ঠিক হতো, আমি তো মসজিদে আইছি না, ঠিক আছে আল্লাহ ঠিক হইতেছে, আমি তো মসজিদে আইছি না, দুষ্ট আমারও, কথা কও না। অনেকক্ষণ চিন্তা কইরা লাস্টে ইমাম সাহেব শুনেন, এখানে শেষ না, সারা রাত আপনি আসেন নাই, ফেরেশতা টাকা ফেরেশতা টাকা লিয়া ঘুরছে, আপনারা খুঁজছি না। তখন ফেরেশতা কিতা করতো, আর লাস্টে যখন আমি ফজর নামাজ পড়ছি, সালাম ফিরানোর পরও ফেরেশতা সবার চেহারা দিকে চায়। মতিগঞ্জের সবাই মসজিদের মধ্যে ফজর নামাজ আইছে, কিন্তু সেরাগ আলী ভাই চেহারা দেখা যায় না। কিতা করতো ফেরেশতা, সারা রাত টাকা লিয়া ঘুরছে, শেষ পর্যন্ত ইচ্ছা ছিল ফজর নামাজ আইলে দিয়ে যাবো গা, নামাজ আইছি না, টাকা গেলে কত ঘুরাইতো, টাকা লিয়ে গেছে ঠিক কিনা? হ্যাঁ বেটা পুরোপুরি বুঝছে, ঠিক তুই দুষ্ট আমার দেওয়া যায়। রাত আইসে না, বুঝলাম রাত আইসি না, এটা অসুবিধা আসেন, নমাজ তো অন্ধকার আসেন, নমাজের টেয়ারা পাইলাম, আমার তো টেয়া চাইছে আল্লাহ থেকে, এত আল্লাহ ঠিক হইতেছে, আমি তো নিজে আইসি না। কথা দুষ্ট দেখা যায় হুজুর না, দুষ্ট আমারও, কথা কনা মনে মনে কয় আর কি, দুষ্ট আমার ওই বলবো জ্বালাইছে, আল্লাহ হেদায়েত দিয়া লাইছে, আল্লাহ হেদায়েত দিতে সময় লাগে, কথা কন। উলামায়ে কেরাম কথা তাসির আছে না নাই? এর লেগিয়া ক্ষমা চাই দিছে, হুজুর ভুল করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন, আর জীবনে এমন ভুল করবো না। আল্লাহ ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না। ভাইয়ের আমার, এজন্য আসুন, নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই, নামাজ অবশ্যই লাগবে, কথা বলা। এখন আসুন ভাইয়েরা আমার, সূরা রহমান থেকে আমার আলোচনা, শুধু আর রহমান শব্দ নিয়ে এই পুরা 1.5 ঘন্টা করলাম। আপনি চলতো নি সবাই জানা চলতো এই, ওখানে কিন্তু আর রহমান থেকে আল্লাহ কোরআন অনেক কিছু না, কোরআন লাগবে আর 2 ঘন্টা, ঠিক না? আইন আর একটু শেষ করে লাই। আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহর রাসূল, আমার তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আমার কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ কমসে কম তারে 10টা নেকি দান করবে। কয়টা? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। আল্লাহ 10টা নেকি দিবেন। রাসূল আরো ব্যাখ্যা করে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না রে আলিফ লাম মিম 3টা মিলে একটা, এরকম বলি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি একটা হরফে 10টা নেকি হয়, 3 10 কত হয়? আরো জোরে, জোরসে বললেন, আরো জোরে।
আমি কষ্ট করে যেমন তেলাওয়াত কইরা 30টা সওয়াব আমার আমলনামার অ্যাকাউন্টে ঢুকায়া দেওয়া হয়েছে, আপনারা আরামে পয়সা শুই না ও আপনাদের অ্যাকাউন্টে 30টা সওয়াব ঢুকে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহর কোরআন যে পড়ে তার যেমন সওয়াব, যে শুনে তারও তেমন সওয়াব। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন মানুষের দাম বাড়ায় দেয়, মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়। বিশ্বাস আছে না নাই? আরো জোরে কান। ভাইরা আমার, সেম কাপড় দিয়া কোরআন শরীফের গিলাফ বানায়, আবার সেম কাপড় দিয়া টিভির কভার বানায়, আছে না নাই? ভাইরা আমার, টিভির কভার মধ্যে পাও লাগলে উষ্ঠাইয়া যায়, লাইথাইয়া যায়, এটা কিছুই মনে করে না। কিন্তু যদি কোরআনের গিলাফের মধ্যে পাও লেগে যায়, এটা তাড়াতাড়ি করে উঠায় যারা দেয়, আর কবলে লাগায়, বুকে লাগায়, আর চুম্বন করে। আরে গিলাফ, তুই সাধারণ কোন গিলাফ নয় রে, তোর দাম অনেক বেশি, কারণ তোর সম্পর্ক মহান আল্লাহর কোরআনের সাথে। আমি বসছি একটা কাঠের মধ্যে সোফা, এই সোফা এটা কাঠ দিয়া বানাইছি, এটার মধ্যে ফাও লাগতেছে, কিছুই মনে করি না। আবার সেম কাঠ দিয়া রেহাল বানাইছে, রেহালের মধ্যে ফাও লাগিয়া গেলে এটার সঙ্গে সঙ্গে দইরা কপালে লাগায়, বুকে লাগায়। রেহাল রে, তুই সাধারণ কোন রেহাল নয় রে, তোর দাম অনেক বেশি, কারণ তোর সম্পর্ক মহান আল্লাহর কোরআনের সাথে। আরে মতিগঞ্জের মুসলমান, যদি একটা কাঠের দাম বাইরে যা কোরআনের সঙ্গে লাগলে, যদি একটা কাপড়ের দাম বাইরে যা কোরআনের লোক সঙ্গে লাগলে, আমরা মানুষ হয়ে যদি কোরআনকে মহাব্বত করি, কোরআনের সঙ্গে জড়ায়া থাকি, আমাদের দাম কমবে না বাড়বে? আরো জোরে কান। এখানে শেষ নয়, আমাদের এই কোরআন আমাদেরকে সুপারিশ করে কেউ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে উকিলের মতো জিয়ারা করে জান্নাতে পৌঁছায়া দিবে। উকিলের মতো জিয়ারা কইরা জান্নাতে পৌঁছাই দিব। উকিলের মতো জিয়ারা কইরা জান্নাতে পৌঁছাই দিব কিয়ামতের মাঠে। আল্লাহ কবে, এই লোহে মাহফুজ, লোহে মাহফুজ, আমার কোরআন কই, আমার কোরআন ফেরত দাও। এমনি লোহে মাহফুজ মানুষ এমনি কম, উঠে গেলে তো খারাপ লাগে। ইউ দখলিতে হ্যাঁ করলেই তো সমত অনেক হয়েছে গা। হ্যাঁ, আমি তো ভাবছিলাম না যে যাওয়া শুরু হয়েছিল, ভাবছি রে আজকে আমার কাম শেষ, কিন্তু আবার শুরু হয়েছে আওয়াজ। যেরকম ঠিক না, মোটামুটি মাঠ বই রয়ে গেছে গা। যেরকম ঠিক না, আমি আপনার এলাকার নতুন মানুষ তো আমার কেউ চিনেও না। যেরকম ঠিক না, বেলালকে বলতো মানুষের মক্কার লোকেরা কালা কৌয়া কালা কৌয়া, আমিও কালা কৌয়া। ঠিক না, আমার না আছে চেহারা সুন্দর, না আছে কোনো কোয়ালিটি, কথা ঠিক না। এজন্য আসেন ভাইয়ের আমার, আপনারা পড়ছেন কোরআনের মহব্বতে, যখন ঠিক কিনা। এবং এই কষ্ট হইলো, এই কষ্ট না, কষ্ট হলো একটা মজা আছে না নাই? আছে না নাই? আমি গেছিলাম সুনামগঞ্জ মাহফিল, তো সুনামগঞ্জ মাহফিল থেকে আসার পথে রাত্রে 3টা বাজে, এত কুয়াশা, প্রচন্ড কুয়াশা, রাস্তায় হাত দেখা যায় না, আছে না নাই? এরপরে গাড়িতে ড্রাইভার চালাইতেছে, আমার আগের ড্রাইভারটা কি দেখা যায় হে যে টান লইছে, আমি করি আমার খালো ভালাইবি যে বাপ ওর মাহফিলে যাবো, গাড়ি দেবো এক জায়গায় রেখে দেখি হোটেলের সামনে কুয়াশার একটা বাপসার দেখে লই রাখছে হোটেলের সামনে। বাস হোটেল দেখা যায় ভালো খাবার টাবার আছে, গরম টরম খাবার। আমি বললাম আয় খাবার দাবার করি, কুয়াশাটা একটু কমুক। তে ঢুকছি, তে টেবিলে গিয়ে বসলাম। তে হুজুর আমি ভাত খামু, আমি বললাম আমিও খামু। তে আমাদের ফাঁসে টেবিলের মধ্যে আর মুরব্বী বসা, সাদা দাড়িওয়ালা, উনি বইয়া থাকবো, আমরা দুজনে খাবো, এটা কেমন দেখা যায় না। চাচা ভাত খাবেন? খাওয়াইলে ভালো হয়। আমি মেশি আর 3 জনে বাদ দাও, 3 জনে বাদ দিছে। দেখবেন এত বড় একটা প্লেটে কাঁচা মরিচ দেনি, কথা কোনা কাঁচা মরিচ দিচ্ছে বইরা। আর সুনামগঞ্জা মরিচ রে ভাই কি কম, লম্বা লম্বা মরিচ, মোটা মোটা মরিচ। এই বেটা ভাত খাওয়াতে শুরু করছে, প্রত্যেকটা লোকমা একটা মরিচ সব ঢুকায় দেয়। লোকমা বুঝেন না আপনারা? নলা 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 বুঝেননি? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থাকি ঢাকা, আল্লামা জুবাইর রহমান আনসারীর পাশের বাড়ি আমার, কথা কোন ঠিক না? এমন অবস্থা, লম্বা লম্বা মরিচ, এবারে প্রত্যেক লুকমা একটা ঢুকাই দেয়, আর কামড়া সাবাইতেছে, আর চোখ দিয়ে পানি ওজরে ভরতেছে। কিন্তু কাঁচা মরিচ খাওয়া বন্ধ নাই, খাইতে খাইতে এক প্লেট ভাতও শেষ, কাঁচা মরিচ শেষ। আমি কই না ইল্লা কি দেখতাছি রে, মানুষ না জিন বেড়া। এরপরে বললাম চাচা বাতারও লাগবো, আরেক প্লেট দিলে ভালো হয়। আরেক প্লেট ভাত দিলাম, মরিচ লাগবো নি? কৌজু মরিচ তোমার লাগবোই, মরিচ বেলা লাগবো, কয় কি রে? আচ্ছা ঠিক আছে, এক মরিচ দাও চাচারে,
মরিচ দিছে আরেক প্লেট। ওহন রে ভাই এই পরের প্লেট মরিচ এমন খাওয়া শুরু করছে, খাইতে খাইতে পরের প্লেট ভাতও শেষ মরিচ। আমি চিন্তা করলাম রে ব্যাপারটা কি তারি, মানুষ না জিন খাওয়াইতে চাল। আমার ড্রাইভারে তো হাসির জ্বালায়, আমার তো হাসি আইতেছে, আমি তো হাসি মুখের রুমাল দিয়া, আমার ড্রাইভার আস্তে আস্তে মুখে আসছিল পানি, কথা না হাসির জ্বালায় পানি খাইতে পারে না, পালাই তোমার কিতা করতো শেষ পর্যন্ত হাসি না থামাইতে হয় না, সব পানি দিয়ে সাইরা সাসার উপরে পুকুরে। আমি কই না লিল্লাহ, ওন কিতা করলে ওন বেশি হয়ে গেছে, একবারে অতিরিক্ত হয়ে গেছে গা। খুশি একটা মাত্রা আছে, কেউরে কষ্ট দিয়ে খুশি করাটা এটা কবিরা গুনাহ, কথা কোন ঠিক কিনা? এখন এই অবস্থা সর্বনাশ হয়ে গেছে গা। তাড়াতাড়ি করে আমার টিস্যু আসলো, টিস্যু লইয়া তাড়াতাড়ি সারা দাড়ি টুড়ি মুছলাম, শরীরটা মুছছি, মুছিয়া এরপরে আমি চাচা মনে কষ্ট নিয়ে নাই, ছেলে মানুষ বুঝে নাই, বুঝছেন নি, মাফ করে দিয়েন। না হুজুর অসুবিধা নাই। তাই আমি বললাম চাচা আমি একটা কথা কইতাম, যদি মনে কষ্ট না নেন। হুজুর একটু পরে কোন জাল লাগছে, জাল তো লাগবো, কি খাওয়ানটা দিছে মাগার মমিসিংটা খাওয়ান, ঠিক কিনা? এই অবস্থা। পরে দিকে বলবো কজি বলেন হুজুর, আমি বললাম এত মরিচ আপনি খাইলেন, বেশি খাওয়া তো নিজেরও ক্ষতি, এত খাওয়ার মধ্যে কোনো ফায়দা নাই তো, আপনার নিজের কষ্ট চোখ দিয়ে পানি পড়তেছে, এত কেন খাইলেন? হুজুর এগুলো আপনারা বুঝবেন না। আমি বলে বুঝতাম না, আমি কই মেয়ে সোনার মধ্যে 2টা মাহফিল করছি, হাজার zaman বুঝাইছে, আমি বুঝতাম না। মজুর ঠিক না, বুঝাই করলে তুই বুঝি, না এগুলো বুঝতাম না। আমি কোন মেয়ে করলে বুঝবো? হুজুর কেমনে কইতাম? আচ্ছা মরিচ দেখাইছি, আমি দেখছি না আমার চোখ জাল লাগছে, আমার চোখ পানি পড়তে দেখছেন নি? দেখছি। আমার কষ্ট দেখছো নি? দেখছি। আমি সবই দেখছি, কিন্তু মরিচ কেন খাইলেন? হুজুর এত কষ্ট যে হইছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কষ্টের মাঝখান দিয়ে একটা মজা পাইছি, কথা না, কষ্টের মাঝখান দেওয়া মজা পাইছে, বেড়া জালের মাঝখান তো একটা মজা পাইছে, আছে না নাই? কথা জালের মাঝখান মজা একটা আছে না? তাহলে ভাইয়ের আমার ওই বেটা কাঁচা মরিচের জালের কষ্টের মাঝখান তো একটা মজা পাইছে। আমরা যারা এখানে বয়ে রয়েছি অনেকক্ষণ ধরে, আর একটু সময় দোয়া পর্যন্ত বসবো, বসলেও কষ্ট আছে, এই কষ্টের মাঝে একটা মজা আছে না নাই? এই মজা কাঁচা মরিচের মজা নয়, এটা আল্লাহ জান্নাতের মজা, যখন ঠিক কিনা? আমরা সেই মজা বয়ে রয়েছি, যখন ঠিক না? আসেন সামনে যাই। এখন এই অবস্থা, আল্লাহর রাসূল বলেন কোরআনের সম্মান এত বেশি, তখন এই কিয়ামতের মাঠে আল্লাহ কইবে, লোকে মাহবুব আমার কোরআন কই, কোরআন ফেরত দাও। লোকে মাহবুব কে আল্লাহ কোরআন তোমার কাছে নাই, নাই কই আমার কোরআন? কই আল্লাহ আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে নিয়ে গেছে গা। আচ্ছা জিবরাইল আমার কোরআন কোথায়, কোরআন ফেরত দাও। আল্লাহ কোরআন তো আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, কই আমার কোরআন? কই আল্লাহ আমি লৌহ মাহফুজ থেকে একটু একটু করে আইনা আপনার নবীর সিনার মধ্যে নাজিল করছি। কথা বলা কোন সব আসেনি? নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। نزل به الروح الأمين على قلبك أي قلب محمد صلى الله عليه وسلم। আল্লাহ লৌহে মাহফুজ থেকে এনে আপনার বন্ধুর কলবের মধ্যে নাজিল করেছি। আল্লাহ কোরআন আমার কাছে নাই, আপনার বন্ধুর হাতে। এমনি ডাক দেবো কিয়ামতের মাঠে, আমার প্রিয় বন্ধু, কলিজার টুকরা বন্ধু, কোরআন কই, কোরআন ফেরত দেন। কটুক হোক আদায় করছেন, আল্লাহ কোরআন তো আমার কাছেও নাই, আমার কাছেও নাই, কই আমার কোরআন? আল্লাহ দুনিয়াতে 100 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়ে বুঝাই দিয়েছি। সুবহানাল্লাহ, প্রমাণ আসেনি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজের ভাষণ আল্লাহর রাসূল বলেছেন, রে উম্মতেরা দুইটা জিনিস ছেড়ে দেয়, দুইটা, একটা আল্লাহর কিতাব আর একটা আমি নবীর হাদিস। এই দুইটা জিনিসকে যারা মজবুত করে ধরবে, আঁকড়ায়া ধরবে, লান তাদিল্লু কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এখন রাসূল যখন কইবে আল্লাহ আমার কাছে নাই, উম্মতে মুহাম্মদের কাছে, এমনি ডাক দিব আল্লাহ, উম্মতে মুহাম্মদকে ডাকটা হালে দিব এমনি। আল্লাহ রাসূল কয় আল্লাহ 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 আল্লাহ। এরা জিজ্ঞেস করেন না, এরা জবাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি কি করব? আল্লাহ আমার সময় দেন। সময় দিয়ে কি করবো? সময় দেন না, আল্লাহ দিলাম। নবী দৌড় দিবে কিয়ামতের মাঠে, ওই আমরা আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ।
প্রথম নবী, আপনি সকলের শুরু নবী, আমি সকলের শেষ নবী। আসেন না গো, আমরা আল্লাহকে গিয়ে আপনার দরখাস্ত জানাই, আল্লাহ যেন আমার উম্মতকে জিজ্ঞাসা না করে, যদি জিজ্ঞাসা করে কহা কতটুকু আদায় করেছো, জবাব দিতে পারবে না। একটু আসেন না গো। এমনি আদম আলাইহিস সালাম বলে, নফসি নফসি, আমার দ্বারা সম্ভব হবে না। যখন আদম আলাইহিস সালাম সকলের বাবা নফসি নফসি কয়, তাহলে তার উপায় নাই, আমার উম্মতের উপায় নাই। এমনি নবী কান্নামাকা অবস্থা দৌড়ায় আবার আল্লাহ কাছে হাজির। আল্লাহ সেজদা পড়ে গেছে গা, প্রভু যে অনেক সকলের বাবা হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া নফসি নফসি বলি, এখানে আর আমার উম্মতের কি হালতটা হবে? আল্লাহ মেহেরবানি করে উম্মতকে মাফ করে দাও। আল্লাহর নবী সাজদা গিয়ে কান্দা আরম্ভ করে দিয়েছেন। এমনি আল্লাহ বলেন, ইরফা রাসাকা, এখন ওই মাথা উঠান, আর কাঁদতে হবে না গো নবী, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, তবে একটা সিস্টেম মোতাবেক। আল্লাহ সিস্টেমটা কি গো? সিস্টেমটা হইল, আমি কিছু সময়ের জন্য কোরআনকে আমি ক্ষমতা দিব, কোরআন যারে ফরিয়াদ করে তাকেই মাফ করা হবে। সুবহানাল্লাহ। বাস সিস্টেম হয়ে গেছে গা, কোরআন যারে ফরিয়াদ করবো তারে মাফ করবো। আল্লাহ অল্প সময়ের জন্য কোরআনকে আল্লাহ দিবেন ক্ষমতা, যাও তোমার যারে মন চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, লাইন দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের। কোরআন শরীফ যে গোটাই জাহান্নামের কথা, যারা জানো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গা, হেরা যে জাহান্নাম হই, এরা কোনো পথ নাই, হেরা কাতার গিয়া খালি চেহারা দিকে চায়। কেউ তুমি মতিগঞ্জের আব্দুল করিম ভাই না? হ্যাঁ। তুমি মতিগঞ্জ রাজ্জাকের মাদ্রাসা চাউল দিছিলা? আসো। কেউ তুমি মতিগঞ্জের মতিগঞ্জ এলাকার না? বলা হয় তুমি ওই আল ফালা মাদ্রাসা, আল ফালা ইসলামী সংগঠনের মাহফিলে বসলা কোরআনে আমার মহব্বতে? বলা হয় আসো। চেহারা চিন্না চিন্না বহু মানুষগুলোকে হাত ধরে টান দেবো কোরআন, আসো। যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, এরা হাত ধরে টান ধরে ভালো লাগে, আল্লাহ এই যে আসামি আনছি এটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। না আল্লাহ পাক অভিমান করে না 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 না, এরা তো গুনাহ অনেক বেশি, এর নামে বহু মামলা। কথা না, জিনার মামলা, হত্যার মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা। কথা না, এর লেগে এরা মাফ করা যায় না। তখন আল্লাহ কোরআন কইব দুইটার একটা, হয়তো মাফ করবেন আনছি, আর না হইলে সত্য কথা আসল কথা কয়ে দেবো। সুবহানাল্লাহ। জোরে না, কেন মাফ করবা না গো? তাদের বাড়ি ওই শ্রীমঙ্গল এলাকায় মতিগঞ্জি, কিন্তু আমি কোরআনকে মহব্বত করেছিল, আমি কোরআনকে সম্মান করেছিল, আমি কোরআনের ভালোবাসায় রাত্র চাদর মুড়ি দিয়া রাত্র 12টা পর্যন্ত বসা ছিল। আল্লাহ এই মানুষগুলো জাহান্নামে দিলে আমি কোরআনের সম্মান থাকে না, আল্লাহ মাফ করে দাও। না, মাফ করা যায় না। সুবহানাল্লাহ। এমনি কোরআন কত আমার আসল কথা কোন লাগবো? দুইটার একটা, হয়তো মাফ করে দাও, আর না হলে সকলের সামনে কিয়ামতের মাঠে অস্বীকার করো আমি তোমার কোরআন ছিলাম না। সুবহানাল্লাহ। আচ্ছা কোন আল্লাহ কি অস্বীকার করবো কোরআন রে? কথা বলা এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন আর বলবেন, কোরআন রে এখন এমন এক কথা কইছস রে কোরআন, যে কথার উপরে আর কোনো কথা হয় না। আমি আল্লাহ হইয়া, রহমান হইয়া, রহিম হইয়া কেমনে আমার কালামকে আমি অস্বীকার করব? না, অস্বীকার করতে পারি না। আরে কোরআন যাদেরকে হাত ধরে টান দিয়ে নিয়ে আসছো, যদিও তাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তুমি কোরআনের ফরিয়াদের কারণে তুমি কোরআন যে আমার কোরআন আমার কথা এই স্বীকৃতি প্রদান করে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিলাম। কোরআনটা যদি মহব্বত করি, কোরআনকে সম্মান করি, তাহলে এই কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে জিয়ারা কইরা উকিলের মতো জিয়ারা কইরা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। কোরআনকে সঙ্গে নিয়ে কোরআনকে মহব্বত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আজকে শুধু রহমান শব্দ তাফসীর করলাম, অন্য কোন সময় ইনশাআল্লাহ আল্লামাল কোরআনের তাফসীর করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।